يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال عليه الصلاة والسلام اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال عليه الصلاة والسلام من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمكم الله وقال تعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله المولانا العظيم সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত মানবতার কাণ্ডারী, সমস্ত নবীদের রাহবার, শ্রেষ্ঠ নবী, আখির জামানার নবী, সব রকমের যত ধর্মকর্ম ছিল ইসলাম ছাড়া সব ধর্মের মানুষদেরকে ইসলামের প্রতি যিনি দাওয়াত দিয়েছিলেন সে জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ধর্ম দান করছেন, আর এই ধর্মের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যেই আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে। কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় ইসলাম আল্লাহ তাআলার একটি মনোনীত ধর্ম এবং গ্রহণযোগ্য ধর্ম। আর এই ধর্মের মধ্যে থেকে
যারা আল্লাহ এবং রাসূলের প্রতিটি নির্দেশ, প্রতিটি কাজ, প্রতিটি আমল পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি রেখে দিয়েছেন কুদরতিময় জান্নাত। আর যারা যারা ইসলাম ধর্মকে অমান্য করবে, যারা এই ধর্মকে অস্বীকার করবে, ইসলামকে অস্বীকার করবে, ইসলাম ধর্মকে অমান্য করবে, তাদের ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তাদের কোনো হিসাব হবে না, হিসাব ছাড়াই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যারা ইসলাম ধর্মের ভিতরে থাকলো, বিশ্বাস করলো, কিন্তু আমলের মধ্যে ঘাটতি করলো, আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণ আদায় করলো না, রাসূলের প্রতিটি সুন্নাহ নির্দেশ, প্রতিটি কাজ নিজে মহব্বতের সাথে করলো না, তাদেরকে আল্লাহ তাআলা সাময়িক কিছু সময়ের জন্য হিসাব নিকাশ করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। এরপরে তার এই দোষের উপরে তাকে সাজা দিবেন, শাস্তি দিবেন, তার গুনাহের উপরে শাস্তি দিবেন। শাস্তি দিয়ে ঈমান আনার কারণে, ঈমান থাকার কারণে পরবর্তীতে আবার সকলকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা ইসলামকে পরিপূর্ণভাবে অস্বীকার করবে, যেমন সারা বিশ্বের জরিপের মধ্যে দেখা যায় 750 কোটি মুসলমানের মধ্যে মাত্র 150 কোটি বা 180 কোটি মানুষ মুসলমান বা মুসলমানিত্বের ভিতরে আছেন, মুসলমান হিসেবে দাবি করে। আর বাকি 650 কোটি মানুষ যারা বিভিন্ন ধর্মে অবলম্বন করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই ধর্ম দান করেছেন সেটা একমাত্র পূর্ণাঙ্গ গ্রহণযোগ্য ধর্ম, ইসলাম ধর্ম। আর সেই ইসলাম ধর্মে অনুসরণ করার মতো তৌফিক দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এটা হলো আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই জন্য আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, নাসারার ঘরে জন্ম দিতে পারতেন। কিন্তু আমরা কেউ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই। কোনো দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য এটা হলো আমাদের অনেক বড় নিয়ামত এবং সৌভাগ্যের বিষয়। কিন্তু আজকে দেখা যায় বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা মুসলমান হওয়া সত্ত্বেও কোনো ভিন্ন ধর্মের মানুষদেরকে কখনো আমরা আঘাত করি নাই। হিন্দুদেরকে আঘাত করি নাই, বৌদ্ধদেরকে আঘাত করি নাই, কোনো খ্রিস্টানদেরকে আঘাত করি নাই। কিন্তু বাংলাদেশে আমাদের সাথে 33 জাতের মানুষ বসবাস করে। এই 33 জাতের মধ্যে একটি জাত হলো আমরা মুসলমান জাত, বাকি 32টা জাত হলো বিভিন্ন ধর্মের। কিন্তু মুসলমান শতকরা 92% মুসলমান থাকা সত্ত্বেও আমরা কখনো হিন্দু ঘরের সন্তানদেরকে, হিন্দুর বাচ্চাদেরকে কষ্ট দিই নাই। বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের মধ্যে এমন সুন্দরভাবে বসবাস করতেছে যেন মায়ের কোলে সন্তান বসবাস করতেছে, এর চেয়ে আরো বেশি শান্তিতে বসবাস করে। কিন্তু দুঃখজনক ঘটনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসের নিদর্শন দিয়ে জানান। সহিহ বুখারীর 1312 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেন, عن عبد الرحمن بن علي قال كان سيد الحنيف وقل من سعيده فقال بقدره। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণিত, তিনি বলেন হযরত সালেহ ইবনে হুনাইফ তিনারা এক জায়গার মধ্যে বসবাস করতেছেন, বসে আছেন। এমন অবস্থায় একজন ইহুদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
তার লাশটা যখন কিনাদের পাশ দিয়ে হেঁটে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তাহারা দাঁড়িয়ে গেলেন। তখন তার প্রতিনিধিরা তাকে বললেন, যে আমাদের সরদার, এখানে যার লাশটা নেওয়া হচ্ছে সে একজন ইহুদি নাসারা। তখন সে বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখেছি যে আল্লাহর হাবিবের পাশ দিয়ে একটি ইহুদির লাশ যখন কাঁধে করে নেওয়া হচ্ছিল, তখন আল্লাহর হাবিবও দাঁড়িয়ে গেলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহর হাবিব, আপনি যার সম্মানে দাঁড়াইলেন, যেই ব্যক্তির লাশ নেওয়া হচ্ছে ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি ছিল ইহুদি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা নাফসাহা, ওই ব্যক্তি কি মানুষ ছিল না? তখন সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই তিনি মানুষ ছিলেন। তখন আল্লাহর হাবিব বলেন যে প্রতিবেশী হিসাবে একই জায়গায় বসবাস করার কারণে যদিও সে ভিন্ন ধর্মের হয়ে থাকে, কিন্তু সামাজিকভাবে একজন মানুষ হওয়ার কারণে সে অন্য ধর্মের মানুষ হলেও তাকে আমরা সম্মান করতে হবে। এটা হলো আমার রাসূলের আদর্শ। কিন্তু দেখা যাচ্ছে এখন বর্তমানে এমন কিছু মুসলমান ভাইয়েরা আছে যে তারা হিন্দুদের সাথে এমনভাবে বসবাস করে, হিন্দুদের সাথে কোলাকুলি, হিন্দুদের সাথে বসে একসাথে ভাত খায়, হিন্দুদের সাথে বসে নাস্তা পানি করে, টাকা পয়সার লেনদেন করে, হিন্দুদের সাথে বসে দোকানের মধ্যে আড্ডা দেয়, তাস খেলে, জুয়া খেলে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে যতই প্রতিবেশী হিসাবে আমরা সম্মান করি, কিন্তু অন্তর থেকে কখনো তাদেরকে ভালোবাসা যাবে না। অন্তর থেকে তাদেরকে কি কখনো ভালোবাসা যাবে না, কারণ তারা আমাদের ইসলামকে কি করে অমান্য করে, অস্বীকার করে। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘটনাকে কেন্দ্র করে বলেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদি, খ্রিস্টানরা, হিন্দুরা মূর্তিকে ধ্বংস করার কারণে আগুনে নিক্ষেপ করল, ওইখান থেকেই তো ওই ঘটনাকে কেন্দ্র করলেই, ওই ঘটনার দিকে তাকাইলে বোঝা যায় অন্য কোনো ধর্মের লোক আমাদের কখনো আপন হতে পারে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেলেন যে তাদের 360টা মূর্তি পাহারা দিবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মূর্তিগুলো যখন পাহারা দিতেছিল, পাহারা দেওয়ার সময় তাদের বড় মূর্তিকে যা বলে যে তুমি দেখবো তোমাদের কত ক্ষমতা, আমি এখন দেখব, আমি এখন তোমাদেরকে কুড়াল দিয়ে হত্যা করবো, ভেঙে চুরমাচুর করব, দেখি তোমাদের কি পরিমাণ শক্তি আছে, তোমরা আমার হাত থেকে রক্ষা পেতে পারো কিনা। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুড়াল নিয়ে 359টা মূর্তি, সমস্ত মূর্তিগুলো ধ্বংস করে দেয়। আর ওই কুড়ালটা নিয়ে বড় যে মূর্তিটা ছিল ওই মূর্তিটার গলার মধ্যে ঝুলাইয়া দেয়। আর এটাকে কেন্দ্র করে ওই ইহুদি নাসারারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করে। ওই আগুনের তাপ এমন ছিল যে ওই আগুন 40 দিন পর্যন্ত ওই গুহার মধ্যে জ্বলতেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনভাবে ওই 40 দিন সেখানে রেখে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি গায়ের একটি পশম পর্যন্ত পোড়া যায় না। সুবহানাল্লাহ। সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর হাবিব বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা যেমনি ভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করলা, সেই ঘটনার দিকে তাকাইলে দেখা যায় তোমরা আমাদের কখনো বন্ধু হতে পারো না। হয়তো মানুষ হিসাবে তোমাদেরকে আমরা সম্মান করতে পারি, ঠিক তেমনি ভাবে যত ধরনের লোক হোক না কেন তাদেরকে কখনো মন থেকে মহব্বত করা যাবে না।
এই মর্মে আল্লাহর হাবিব একটি হাদিস বলেন যে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসর। যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় কোনো ইহুদি নাসারাকে মহাব্বত করলো, ভালোবাসলো, কাল কিয়ামতের ময়দানে সে মুসলমান হওয়া সত্ত্বেও ওই ইহুদি এবং নাসারার সাথে তার হাসর হবে, কিয়ামত হবে। নাউজুবিল্লাহ। তবে আমাদের এদিকে তো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, কিন্তু বিভিন্ন জায়গায় আছে। আজকে এই হিন্দুত্ববাদ নিয়ে আলোচনা করার একটাই কারণ যে গত কিছুদিন আগে ফরিদপুরে আমাদের 4 জন মুসলমানকে কী করলো, তারা নির্মমভাবে হত্যা করলো। বাকি 7 জন মুসলমানকে এমনভাবে তারা মারধর করছে যে তারা বেহুশ হয়ে হাসপাতালে। ওই 4 জনের মধ্যে 2 জন হাফেজে কোরআন ছিল। তো তাহলে এই ব্যাপারে রাষ্ট্র পুলিশের ওইরকম কোনো তদন্ত হয় নাই। 10-11 দিন পরে 7-8 জনকে গ্রেফতার করছে। গ্রেফতার করার পরেও ওদের কোনো এরকম বিচার সাজা দেখা যাচ্ছে না। সাময়িকের জন্য গ্রেফতার করা হইল, কিন্তু এটার পুরাপুরি ইন্ধন, পুরাপুরি সহযোগিতা চলতেছে আমাদের রাষ্ট্রের মাধ্যমে, রাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে। তো শুধু এটাই বলতে চাইছিলাম যে আমরা তাদেরকে যতই মহাব্বত করি, আমরা তাদেরকে যতই থাকার জন্য আশ্রয় দিই, যেমনিভাবে রোহিঙ্গার মুসলমান 10 কোটি মুসলমানদেরকে রোহিঙ্গার কাফের মুশরিকরা, ওই জালেম সরকার, ইহুদি সরকার রোহিঙ্গার 10 কোটি মুসলমানদেরকে নির্যাতন করার পরে বাংলাদেশে আশ্রয় দেওয়া হলো। আর এই ব্যাপারে যখন জাতিসংঘের কাছে বিচার দেওয়া হলো, আল্লাহর হাবিবের একটি হাদিস আছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের মুশরিকরা হলো এক, সমস্ত কাফের এবং ইহুদি নাসারারা হলো এক। যখন জাতিসংঘের কাছে প্রশ্ন করা হলো যে এই রোহিঙ্গাদের ব্যাপারে আপনাদের কি মত, এদেরকে যে নির্যাতন করা হচ্ছে, তখন 108টা দেশ তাদের বিরুদ্ধে দস্তখত করলেন। তাদের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে 108টা রাষ্ট্র কি করছেন, মুসলমানের বিরুদ্ধে, আর ওই রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নিয়েছেন। তো তাহলে এর দ্বারা বোঝা গেল কি, সমস্ত কাফের মুশরিকরা তারা মুসলমানদের শত্রু। তাদের শত্রু ইসলাম এবং মুসলমানের শত্রু। এই জন্য আমরা কখনো তাদেরকে কি করতে পারি না, মহাব্বতের কোনো কি নেই, সুযোগ নাই। তাদের সাথে লেনদেন করতে পারি, লেনদেন হতে পারে, তাদের দোকানে ক্রয় করা যায়, বাজারে তাদের অনেক দোকান আছে, স্বর্ণ দোকান আছে, নাপিতের দোকান আছে। আমরা যতটুকু পারি তাদেরকে পরিহার করে চলবো, কিন্তু এমন এমন জিনিস তারা বিক্রি করে হয়তো অন্য কোনো দোকানে নাই। তাদের সাথে আমাদের লেনদেন হবে, কথাবার্তা হবে। এমন আছে তাদের শরীর থেকে যে ঘামটা বের হয়, তাদের শরীর থেকে যে পানিটা প্রবাহিত হয়, ঘাম বের হয়, এই ঘাম যদি কোনো মুসলমানের হাতে লাগে তাহলে সে ওই হাতটাকে সুন্দরভাবে 3 বার ধুইতে হবে। তার কারণ হলো বিধর্মীদের শরীরের যে ঘামটা আছে, ওই ঘামটাও মুসলমানের জন্য হারাম, ওই ঘামটাও কি মুসলমানের জন্য হারাম। কিন্তু এমন অনেক মুসলমানদেরকে দেখা যায়, টাউনে বন্ধুরা আমরা দেখেছি যে একই সাথে দোকানে বসবাস করে, ব্যবসা করে, যখন ইফতারের সময় হয় হিন্দু ওই দোকানদারকে এনে পর্যন্ত তারা ইফতার করায়। কিন্তু এই ইফতার হলো একটা রোজাদারের জন্য নিয়ামত, সারাদিন রোজা রাখার কারণে ইফতার। এই ইফতারের ভাগ কখনো ইহুদি নাসারা পেতে পারে না, এবং কি কোরবানির গোশত ইহুদি নাসারাদেরকে দেওয়া যায়, কারণ এটা হালাল, পবিত্র একটা সওয়াবের প্রাণীর কোরবান করার কারণে যে সওয়াব তাদেরকে দেওয়া কি নেই, কোনো অবকাশ নাই। কিন্তু অনেক মুসলমান ভাইকে আমরা দেখি তাদেরকে গোশত বিতরণ করে। যেমন হিন্দুরা যদিও গরু গোশত না খায়, কিন্তু অন্য যে ধর্মের লোকেরা আছে তারা কিন্তু ঠিক মতো নাকি গরু গোশত খায়।
এরকম অনেক ভাইদেরকে দেখা যায় কোরবানের সময় গরু গোশত বিলি করে, রমজানের সময় তাদেরকে ইফতার বিলি করে, কিন্তু এগুলো কোনো সুযোগ নেই। এমনকি হিন্দু দোকানের কোনো জিনিস খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। কেন জায়েজ নাই? তারা যে মিষ্টি বানায় তাদের হাত দিয়ে বানায়, ডাইন হাতে বাম হাতে বানায়। আর এবং কি তারা বরকতের জন্য তারা গরুর পেশাব পায়খানা তাদের দোকানের মধ্যে ছিটায়। এই কারণে সমস্ত আমাদের নাফাকি এটার ভিতরে থাকে। আর গোমূত্র আমাদের জন্য হারাম আর তাদের জন্য হালাল। কোনো ব্যক্তির গায়ের মধ্যে যদি গরুর পেশাবের একটা ফোঁটা পড়ে, তাহলে সে ওই কাপড়কে পরিবর্তন করতে হবে, কারণ নাফাক, কিন্তু সেটা তাদের জন্য একটা বরকত নয়। তো বলে এই বিষয়ে আলোচনার কি উদ্দেশ্য? এই বিষয়ে এখানে ছোট একটা গ্রামের মসজিদের মধ্যে আলোচনা করার উদ্দেশ্য হলো এটাই, সারা বাংলাদেশের মুসলমানদেরকে হিন্দুত্ববাদী আকর্ষণ আস্তে 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 গিলে খাচ্ছে। তাদের সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলায় জেলায়, প্রত্যেকটি জেলায় জেলায় তাদের কি আছে, গ্যাং আছে, হিন্দুদের গ্যাং আছে, আমরা জানি না, আমাদের খবর নেই। তৃতীয় বিশ্বযুদ্ধ, যে বিশ্বযুদ্ধের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে গেছেন যে হিন্দুত্ববাদের সাথে মুসলমানের সাথে যুদ্ধ হবে। আমরা যদিও প্রস্তুত গ্রহণ না করি, হিন্দুরা কিন্তু ঠিক মতন প্রস্তুত নিয়ে আসে। সে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য কি হিন্দুরা ঠিক মতনে প্রস্তুত নিয়ে আসে, কিন্তু হয়তো আমরা মুসলমানরা জানি না। তাদের প্রত্যেকটি জেলায় জেলায় এই ব্যাপারে সচেতনতা আছে। প্রত্যেকটি জেলার মন্দিরে মন্দিরে তাদের একটা গুরুত্ব কামরা আছে, একটা রুম আছে, কামরা আছে, যে কামরার মধ্যে তাদের ধর্মের লোক ছাড়া কাউকে ঢুকতে দেয় না। ওই সমস্ত ঘরের মধ্যে অস্ত্র রাখা আছে, গোপন সূত্র, এবং কি এমন ষড়যন্ত্র তারা করতেছে বাংলাদেশের এই পর্যন্ত 14,000-এর উপরে বাঙালি আমাদের বোনদেরকে তাদের পতিতালয়ে, ভারতের পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। বাংলাদেশের 14,000-এর উপরে বাঙালি মুসলিম নারীদেরকে কি করা হয়েছে, ভারতের পতিতালয়ে পাচার করা হয়েছে এই পর্যন্ত। এটা হলো খবর, টিভি চ্যানেলের খবর। তো টিভি চ্যানেলের খবর সবসময় কমই দেয়, বেশি দেয় না। যদিও 14,000 বলা হয়েছে, এমনও আছে 3-4 গুণ বেশি। তাহলে এমনভাবে তারা কি করতেছে, আমাদের দেশকে দখল নেওয়ার এবং ষড়যন্ত্র। আর এটা দেশের ষড়যন্ত্র না, এটা সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো ইসলাম। সবচেয়ে বড় ষড়যন্ত্রটা কি? ইসলাম। এই জন্য আমরা সতর্ক থাকতে হবে। সতর্কতা হলো কি, যে তাদেরকে কখনোই আমরা কি করতে পারবো না, বন্ধু ভাবতে পারবো না। আর এই ব্যাপারে স্পষ্ট আল্লাহর হাবিবের হাদিস এবং কোরআনের আয়াত, যে কোরআনের আয়াত হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া নি'মাতু ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুসলমানদের জন্য একটি ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আজ তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করা হয়েছে, ইসলামকে। দিনকে পূর্ণাঙ্গ মানে ইসলামকে পূর্ণাঙ্গ করা হয়েছে কাদের জন্য? মুসলমানদের জন্য। এরপর আল্লাহর হাবিবের হাদিস, যে এই দিনকে যারা পূর্ণাঙ্গভাবে সম্মান করবে না, এই দিনের উপরে যারা ঈমান আনবে না, ইসলামের উপরে যারা ঈমান আনবে না, তারা কখনোই মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। তারা বিনা হিসাবে জাহান্নামী, কাফের মুশরিকরা। এই ইঙ্গিতে কাদেরকে বলা হয়েছে? কাফের মুশরিকদেরকে। আর এমনকি আল্লাহর হাবিবের হাদিস সেটা বলতেছেন কি, যে কোন মুসলমান তাদেরকে হয়তো সম্মান করতে পারে, কিন্তু কখনো তাদেরকে বন্ধু ভাবার সুযোগ নাই। তারাও হয়তো এখন আমাদেরকে, যেমন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রধান থেকে নিয়ে সমস্ত রাষ্ট্রদূত থেকে নিয়ে সবাই এখন বলে থাকেন যে ভারত আমাদের বন্ধু, কিন্তু না, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শত্রু হলো ভারত। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শত্রু কি? ভারত। আমরা সব সময় তাদেরকে বন্ধু ভেবে আসতেছি, কিন্তু দেখেন বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে
বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষাঙ্গনের দিকে তাকায় দেখেন, বর্তমানে যে শিক্ষামন্ত্রীটা দেওয়া হয়েছে সেই শিক্ষামন্ত্রীটা হলো হিন্দু। বাংলাদেশের শিক্ষামন্ত্রী কি হিন্দু? বাংলাদেশের শিক্ষামন্ত্রী পর্যন্ত হিন্দু নিয়োগ দেওয়া হলো। শতকরা 35% সরকারি কর্মকর্তা, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব সবগুলো হিন্দু নিয়োগ দেওয়া হয়েছে। শুধু এটাই নয়, বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোর মধ্যেও শতকরা 50% হিন্দুদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা খবর নিয়ে দেখেন, এদিকে হয়তো দেখতেছেন না, কিন্তু এই চট্টগ্রামের দিকে যায় দেখেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, উত্তরবঙ্গের দিকে তাকায় দেখেন, স্কুলের মধ্যে মুসলমান থেকে কি হিন্দু শিক্ষিকা বেশি। এমনও আমাদের দুর্ভাগ্য যে মুসলমানের সন্তানেরা হিন্দু শিক্ষকের কাছে ইসলাম শিক্ষা পড়তেছে। কার কাছে? হিন্দু শিক্ষকের কাছে কি শিক্ষা পড়তেছে? ইসলাম শিক্ষা পড়তেছে। আচ্ছা, একজন হিন্দু টিচার সে কখনো কি ইসলাম শিক্ষাকে সুন্দরভাবে পড়াবে না। শুধু ওই যে নাস্তিকদের মতো প্রশ্ন করায় দিবে যে দেখো, তোমরা অদৃশ্যের বিশ্বাস করো, তোমরা আল্লাহকে সিজদা করো, কিন্তু আল্লাহকে জীবনে দেখছো? তো ছোট ছোট বাচ্চারা এলে বলবে না, আমরা কখনো তো আল্লাহকে দেখি নাই। তো তাহলে তো তোমরা অদৃশ্যকে বিশ্বাস করো, আল্লাহকে তো তোমরা সিজদা করো না। কিন্তু আমরা দেখো একজন মূর্তিকে, একজন প্রতিমাকে আমরা কি করি? সিজদা করি। সে প্রতি মাসে মাসে, বাংলা মাসের নাম বলে আর কি, প্রতি মাসে মাসে আমাদেরকে এই দেয় সেই দেয়। এইভাবে মুসলমানদের সন্তানদেরকে কী করতেছে? ইসলাম থেকে সরায় আনতেছে। তো এটা হলো কিয়ামতের পূর্বাভাস। আর এগুলোর কারণে, এই সমস্ত নাফরমানির কারণে বাংলাদেশের মধ্যে আযাব ও গজব সপ্তাহে সপ্তাহ চলে যাচ্ছে। বৃষ্টির কোনো কি নাই, খবর নাই। গত সপ্তাহে আপনাদেরকে বলছিলাম যে যখন দুনিয়ার মধ্যে কি হয়, জুলুমের হার বেড়ে যায়, তখন কি হয়? আল্লাহ তাআলার রহমত বঞ্চিত হতে থাকে। তখন আর আসমান থেকে কোনো কি আসে না, গায়েবী মদদ, সাহায্য আসে না, বৃষ্টি আসে না। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি দুনিয়ার মধ্যে কোনো ছোট নবজাতক সন্তান না থাকতো, দুনিয়ার মধ্যে যদি গাছপালা, তরুলতা, কোনো পশু পাখি না থাকতো, তাহলে আমি নাফরমানদের কারণে কখনো দুনিয়াতে আমি বৃষ্টি দিতাম না। কখনো কি দিতাম না? বৃষ্টি দিতাম না। শুধুমাত্র নবজাতক সন্তানেরা গরমের কারণে তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। গরমের কারণে পশু পাখিরা কষ্ট পাবে, গাছগাছালি মরে যাবে। এই জন্য এদের বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করি, নাযিল করি। কাদের কারণে বলেন? নবজাতকদের কারণে, গাছপালা, তরুলতা, পশু পাখির কারণে আল্লাহ তাআলা জমিনে কি করেন? বৃষ্টি বর্ষণ করেন। না হলে এই জমিনে কি করতেন না? আল্লাহ বৃষ্টি বর্ষণ করতেন না। এটা আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের তরজুমার ব্যাখ্যা। তো এই জন্য বলতেছে যে 5টা জিনিস দুনিয়ার মধ্যে বেশি অবতরণ করা হয়, বেশি বেশি যখন অবতরণ হয় ওই দেশের মধ্যে, ওই জেলার মধ্যে, ওই আসমানের নিচে, জমিনের উপরে কখনো শান্তি বর্ষণ হয় না। যেখানে মানুষ মানুষের প্রতি জুলুম বেশি করে, তারপরে বলতেছে একজন একজনের প্রতি খেয়ানত করে। একজন, এবং কি কোনো দোকানদার যদি মাপের মধ্যে কম দেয়। এরপরে আরেকটা কথা বলা হয়েছে যে যখন মানুষ একজন অপরজনের প্রতি হিংসা বিদ্বেষ বেড়ে যায়, তখন জমিনের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে না। আর এই রোগগুলো, এই সমস্যাগুলো আমাদের মধ্যে বেশি বেশি কিনা বলেন? এরপরে আরেকটা বলেন যে যেই সময় যাকাতের পরিপূর্ণ বন্টন করা হয় না। কিসের বন্টন? যাকাতের বন্টন পরিপূর্ণ করা হয় না, তখন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হয় না। আবার যখন কোনো গরিব দুঃখীরা না খেয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, গরিব দুঃখীদের পরিপূর্ণ প্রাপ্য হক তারা বন্টন হয় না, পায় না, তখন আল্লাহ তাআলা জমিনে বৃষ্টি দান করে না, রহমতের বৃষ্টি দান করে না। গত সপ্তাহে এমনও দিন গেছে বিভিন্ন জায়গায় শিলা পড়ছে, কোনো বৃষ্টি পড়ে নাই। এটা একমাত্র আযাব ও গজবের কারণ, আমাদের হাতের কামাইয়ের কারণ, আমাদের গুনাহের কারণ।
এই জন্য আল্লাহ পাক আমাকে আমাদের সকলকে আল্লাহ তাআলার যতগুলো বিধান আছে, আল্লাহ তাআলার যতগুলো হুকুম আছে, রাসূলের যতগুলো আদর্শ আছে, যেটুকু পারি আমরা চেষ্টা করার মাধ্যমে সমস্ত বিধানগুলো আমল করার এবং মানার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন। সকলে বলি আমিন। মসজিদে আসা, মসজিদে আগে আগে আসা, বসা, কিছু কথা বলা এবং আমলের নিয়তে শোনা, এটা হলো আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, রহমত এবং বরকতের জন্য উসিলা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যাকেই কবুল করে, যার উপরে রহম করেন, যাকে বেশি মহাব্বত করেন, ভালোবাসেন, তাকেই আল্লাহ তাআলা আগে আগে মসজিদে নিয়ে আসেন। আল্লাহ তাআলা কি যাকে বেশি ভালোবাসেন, মহাব্বত করেন, যার উপর রহম বর্ষণ করেন, তাকে কি করে আগে আগে মসজিদে নিয়ে আসে। কিন্তু আজকে আমি দেখলাম যে 50 হয়ে গেছে, 12টা 50, আজান দিচ্ছে মনে হয় 12টা 15, আজানের 25 মিনিট পার হয়ে গেছে, কিন্তু মুসল্লিরা মসজিদের দিকে নাই, 2-3 জন। তো এই জন্য আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে অন্তত শুক্রবার আজানের সাথে সাথে আমরা কি করব, মসজিদের দিকে চলে আসবো। 11:30টার দিকে সমস্ত কাজ শেষ করে দিব, গোসল গা ধুই, একটু নিজে ফ্রেশ হয়ে ঘর বাড়িওয়ালাদেরকে একটু হেল্প করে আজানের সাথে সাথে কি করব, মসজিদ দিকে চলে আসার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের দেশকে এই হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে হেফাজত করুক, সারা বিশ্বের মুসলমানদেরকে জালেমের হাত থেকে হেফাজত করুক। আল্লাহ এবং রাসূলের প্রত্যেকটি আদর্শ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক। আরেকটা কথা রয়ে গেছে, এখানে আমি একটা হাদিস বলছি, সে হাদিসটা কি বলছি, যার সাথে যার মহাব্বত তার সাথে কি তার হাসর, তার কিয়ামত। এখানে এই হাদিসটা হলো, এই হাদিসটার বিবরণের মধ্যে অনেক কিছু বোঝায়। যেমন বোঝায় হলো, যখন এখন ভোট আসতেছে না, ভোট আসছে না, এটা আমার বলা দায়িত্ব, কর্তব্য। আপনারা যদি কেউ মনে কিছু নেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মসজিদের খতিব হিসেবে আমার বলতে হবে। এটার মধ্যে আপনি যাকে সমর্থন করবেন, যাকে কি করবেন, সমর্থন করবেন, ওই ব্যক্তি যদি চোর হয়ে থাকে, কি হয়ে থাকে বলেন, চোর হয়ে থাকে, ডাকাত হয়ে থাকে, দুর্নীতিবাজ হয়ে থাকে, দেশের সম্পদ লুণ্ঠন করা ব্যক্তি হয়ে থাকে, অথবা এমন কোন দলের কি লোক, যেই দল সর্বক্ষণিক কিসের উপরে আছে, ভুলের উপরে আছে, ইসলাম এবং রাষ্ট্রের বিপক্ষে কাজ করতেছে, ওইরকম কোনো ব্যক্তিকে যদি আপনি সমর্থন করেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে ওই ব্যক্তির সাথেই কি করবে, হাসর করবে এবং নাসর করবে। তো এই জন্য আপনাদের এই সমাজের মধ্যে অনেক প্রার্থী দাঁড়াইছেন, আমি কারোর পক্ষ নিব না। আপনার চোখে যাকে কি লাগে, ভালো লাগে, শুধু ভালো লাগলে হবে না, মনের ভালো লাগতে হবে না, ইসলামের দৃষ্টিতে ভালো লাগতে হবে। ইসলামের দৃষ্টিতে ভালো লাগতে হবে কেমন, নামাজি কিনা, সুন্নতওয়ালা কিনা, আল্লাহর আদর্শ বাস্তবায়নওয়ালা লোক কিনা, আমলদারি ব্যক্তি কিনা, যে তার বিগত পিছনের খবর কি, পিছনে যে দেশ চালাইছে বা একটা এলাকা চালাইছে বা কোনো ওয়ার্ডের মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, কি করছে, এগুলো দেখে তাকে আমরা কী করতে হবে, সমর্থন করতে হবে। তো এই জন্য আমরা সৎযোগ্য আমলী ব্যক্তিকে কি করব, দিনদার ব্যক্তিকে সমর্থন করার চেষ্টা করব। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে